আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত তাফসিরেও কয়েকজন নবীর ঘটনা দাওয়াতের ইতিহাস আমরা দেখেছি। সেখানে সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে এবং সাহিত্যিক ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কোরআনে কারীম পুরাপুরি একটা গদ্যের বইও না, একটা পদ্যের বইও না। কোরআনে কারীম কবিতাও না, আবার একেবারে গল্পও না, মানে দুইয়ের মাঝামাঝি কোরআন। কোরআন কোরআনের মতোই। এজন্য কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এজাজ করেছেন, অর্থাৎ চ্যালেঞ্জ দিয়েছেন। এই কিতাবের মতো প্রথম আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন তিনবার। প্রথম চ্যালেঞ্জ, এই কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো, আইয়াতু বিমিসলিহি, যে এই কোরআনের মতোই আরেকটা কোরআন বানায় নিয়ে আসো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কমাই দিয়েছেন, কমাই দিয়ে বলছেন বে আশারে সুয়ারিম মিসলি, বেশি দরকার নেই, 10টা সূরা বানায় নিয়ে আসো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়াতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা নিয়ে আসো। পুরা কোরআন দরকার নাই, 10টা সূরা দরকার নাই, একটা সূরা কোরআনের সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। তারা অনেক চেষ্টা করে সর্বশেষ স্বীকৃতি দিয়েছে ইন্না আ'তাইনা কাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, যে ইন্না আ'তাইনা কাল কাউসার, এটা লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের রচিত কথা হইতে পারে না। সুবহানাল্লাহ, এটা কাফেরদের স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাহিত্যের যতগুলো দিক ও বিভাগ আছে, প্রত্যেকটা দিক ও বিভাগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সাহিত্য বলা হয় ওই জিনিসটাকে, যে জিনিসটা মানুষের অন্তরে তাআসিরুল কুলুব, মানুষের অন্তরে তাআসির সৃষ্টি করে, মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করে, মানুষের অন্তরে আঘাত করে, এটাকে বলা হয় আদব, এটাকে বলা হয় সাহিত্য, এটাকে বলা হয় ফান, শিল্প। কোরআনে কারীম এমন একটা কিতাব, এটা যখন উপস্থাপন করা হয়, এটার যখন তেলাওয়াত হয়, এটার যখন অনুবাদ হয়, এটার যখন তাফসীর হয়, তখন কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বড় একটা বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু, যখন এই কোরআনে কারীমের জিকির হয়। কোরআন একটা বড় জিকির, কোরআন জিকিরের কিতাব। আমরা মনে করি আল্লাহ আল্লাহ করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, এটা মনে হয় জিকির। কোরআন হলো বড় ধরনের একটা জিকির। কোরআনের তেলাওয়াত একটা জিকির, কোরআনের আরেক নাম জিকির। এজন্য কোরআনের তাফসীর এটা একটা জিকিরের মাজলিস, জিকিরের মাহফিল। আল্লাহ পাক বলেন যখন এই জিকির উপস্থাপন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকির উপস্থাপন করলে মুমিনদের অন্তরে কম্পন তৈরি হয়ে যায়, মুমিনদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ওয়াজিলা, ওয়াজিলা মানে মুমিনের অন্তর একেবারে ভীত হয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে মুমিনের অন্তর। এটা কোরআনে কারীমের বড় একটা মুজিজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে ওয়াজ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ ছিল কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন ফাযাক্কির বিল কোরআন, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে উপদেশ দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওয়াজ করতেন, উপদেশ দিতেন, কোরআন দিয়ে উপদেশ দিতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনলে কি হইতো? ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়া আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। কীরকম ওয়াজ? মাউইজাতান বালিগাতান, বালাগাতপূর্ণ, অলঙ্কারপূর্ণ, অনেক সুন্দর, হৃদয় বিদারক আমাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজের কারণে ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো একেবারে কেঁপে উঠল। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, এই ওয়াজ শোনার পরে আমাদের চোখগুলা থেকে জরজর করে পানি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা মুজিজা, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হওয়া আরেকটা মুজিজা। সুবহানাল্লাহ। এই দুই মুজিজা একত্রিত হয়ে যখন কোরআন তালাওয়াত হইতো, কোরআনের তাফসির হইতো, কোরআনের জিকির হইতো, তখন অন্তরে তাসির সৃষ্টি করত। এবং এইটা যত বেশি পৃথিবীতে মানুষকে তাসির সৃষ্টি করেছে, আল্লাহর জমিনে কোনো বই, কোনো কিতাব, কোনো পুস্তক আজ পর্যন্ত এত মানুষের অন্তরে তাসির সৃষ্টি করে নাই। এই জন্য কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ। মানে এটা একটা অন্যতম সাহিত্য। সাহিত্যের যতগুলো উপাদান সব কোরআনের মধ্যে আছে। সাহিত্যের মূলত দুই ভাগে বিভক্ত সাহিত্যটা, একটা হলো গদ্য, একটা হলো পদ্য। একটা কবিতা আর একটা গল্প, উপন্যাস, নাটক, অনেক, মানে গদ্যের আবার শ্রেণী বিভাগ আছে অনেক ধরনের, আবার কবিতারও অনেক ধরনের শ্রেণী বিভাগ আছে। কবিতা হওয়ার জন্য দুইটা জিনিস অপরিহার্য। একটা কবিতা হইতে হইলে অনেক জিনিস লাগে, তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা জিনিস হলো কাফিয়া, এটাকে আরবিতে বলা হয় কাফিয়া, বাংলায় বলা হয় অন্তমিল। আরেকটা হলো ছন্দ। ছন্দ ছাড়া, আপনার বাহার ছাড়া, আরবিতে বলে বাহার, বাংলায় বলে ছন্দ। ছন্দ ছাড়া, বাহার ছাড়া কবিতা হয় না। তাহলে একটা বাহার লাগে আর একটা কাফিয়া লাগে, মানে একটা ছন্দ লাগে আর একটা অন্তমিল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটাকে নাজিল করেছেন দুইটা জিনিস দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। বাহার, ছন্দ, কোরআনের প্রত্যেক আয়াতে আয়াতে ছন্দ আছে। কোরআনটা মনে হয় যে একটা ছন্দ, মানে সাগরের ঢেউ। বাহার মানে সাগর, বাহার মানে সাগর। তো সাগরকে আবার বাহার মানে ছন্দ, মানে কবিতার ছন্দগুলা ঢেউয়ের মতো, সাগরের ঢেউয়ের মতো। সাগরের ঢেউ যেমন লাফায় আবার নামে, আবার লাফায় আবার নামে, ঠিক কবিতার ছন্দগুলো এরকম লাফায়। এই জন্য এটাকে আরবিতে বলা হয় বাহার। কোরআনে কারীমের আয়াতগুলো, বাক্যগুলো এরকম ছন্দ আকারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। এটা শুধু একটু মনোযোগ দিয়ে আপনি যখন তেলাওয়াত করবেন, দেখবেন এটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এমন ছন্দ রেখেছেন, প্রত্যেকটা বাক্যের মধ্যে, শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাহার লুকায়িত রেখেছেন, ছন্দ লুকায়িত রেখেছেন। আবার এটাকে পুরাপুরি 18 প্রকারের বাহার দিয়ে আল্লাহ পাক নাজিল করেন নাই। যদি এটাকে ছন্দ মিলে মিলে আল্লাহ নাজিল করতেন, তাহলে কবিরাও বানায় ফেলতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে এমন এক উপাদান দিলেন, ছন্দও আছে আবার ছন্দ বিহীনও আছে। আপনি একটা দুটা আয়াত মিলাইলে বুঝতে পারবেন যে আরবি যে ছন্দের যে মাত্রা, এটা কোরআনে কারীমের প্রত্যেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছন্দ ব্যবহার করেছেন, বাহার ব্যবহার করেছেন। কিন্তু বাহারগুলো সম্পূর্ণ মিল রেখে কবিতার মতো বাহার আল্লাহ পাক ব্যবহার করেন না। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কোন সূরা? জি না, সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা, আমি আমার রাসূলকে কোনো কবিতা শিক্ষা দিই নাই, আমার রাসূলকে কোনো শের শিক্ষা দিই নাই। অথচ এখানে কিন্তু কোরআনের মধ্যে ছন্দ আছে, কিন্তু আল্লাহ বলছেন না, আমার রাসূলকে আমি কোনো কবিতা শিখাই নাই, আমার রাসূল কোনো কবি না। তাহলে বোঝা গেল কেন আল্লাহ বলছেন কবি না, কারণ কোরআনটা কবিতা না, ছন্দ আছে কিন্তু কবিতা না। আবার এটার মধ্যে কাফিয়া আছে, অন্তমিল আছে।
দেখবেন প্রত্যেক আয়াতের শেষ অক্ষর, একটা সূরা যেই অক্ষর দিয়ে শেষ অক্ষর দিয়ে শুরু হয়, দেখবেন যে প্রত্যেকটা আয়াতের শেষে অক্ষর সেটা। আপনি খালি এই সূরাটা দেখেন, সূরা নামল দেখেন, প্রথম আয়াতটা শেষ হয়েছে তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। কোন অক্ষর দিয়ে শেষ হয়েছে? হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। কি দিয়ে? এইভাবে দেখেন প্রত্যেকটা আয়াত নুন, 5 নম্বর পর্যন্ত নুন, 6 নম্বরে আসি নুন নাই। 6 নম্বর আয়াতে হয়ে গেছে ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। মিম এসে গেছে। আবার দেখেন 7 নম্বর থেকে আবার নুন, 7এও নুন, 8এও নুন, আবার 9 এসে মিম, আবার 10এও নুন, আবার 11 মিম, আবার 12 নুন, 13 নুন, 14 নুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফিয়াগুলো অন্তমিলগুলো সাজাইছেন। যদি সবগুলো নুন দিয়ে দিতেন, সব নুন হয়ে যেত, আরবের কবিরা সহজে মিলাইতে পারত। আরবের কবিরা এত বড় পণ্ডিত ছিল, তাদের মতো কবিতা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রচনা করতে পারে নাই। তারা এত পণ্ডিত, বিজ্ঞানে এত উন্নতি ছিল, কোনো এক রাস্তা দিয়ে আপনি হেঁটে গেলে আপনার পায়ের রেখা ধরে বলে দিতে পারতো এটা কার পা। মরুভূমির বালুর মধ্যে আপনি হেঁটে গেছেন, এই বালুর পাটা দেখে আপনার বলে দিতে পারতো পরীক্ষা নিরীক্ষা করে এটা কার পা। আমরা বলি যে সেই যুগে বিজ্ঞান ছিল না, আমরা সব বিজ্ঞান শিখে ফেলছি। সেই যুগে কেমন বিজ্ঞান ছিল যে বালুর মধ্যে পা দিয়ে আপনি হেঁটে গেছেন, এই পা এটা পরীক্ষা করে বলে দিত এটা কার পা। ঠিকই ওই ব্যক্তির পা। আমরা এখন ওই যে ডিএনএ টেস্ট করি, অমুক টেস্ট করি না, সেই সময় দেখেন এই টেস্ট সেই সময় করছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারিমের মধ্যে সাহিত্যের সব উপাদান। এই কথাটা এই জন্য বলছিলাম যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করছেন, কিন্তু ঘটনাটাকে এমন সাহিত্যিক ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, এইটাকে দুনিয়ার সাহিত্যিকেরা গবেষণা করে বলছেন যে এমন উন্নত মানের সাহিত্যিক উপস্থাপনা পৃথিবীতে কোনো কবি, কোনো সাহিত্যিক রচনা করতে পারে না। এখানে আপনি আমি শুধু একটু ইঙ্গিত দিই যে কেমন সাহিত্যিক ভঙ্গিটা আপনি দেখেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতেছেন, আর সাবা রাজ্যের রানীর ঘটনা বর্ণনা করেছেন। দুইজনের ঘটনা বর্ণনা করেছেন না? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উপস্থাপনাটা করছেন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রিসভার মিটিং দিয়ে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। উপস্থাপনাটা দেখেন, প্রথমেই ওয়াতাফাক্কাদাত তায়রা। সুলাইমান আলাইহিস সালাম, মানে সাহিত্যের নিয়ম হলো আপনি যখন উপস্থাপন করবেন কথা বলবেন কম, কিন্তু এর বাইরে বোঝা যাবে অনেক কিছু। এমন একটা শব্দ ব্যবহার করবেন যে শব্দে পুরা আপনার এই অনুষ্ঠান স্থলে কারা আছে, কি আছে না আছে সব বোঝা যাবে। এটা হলো সাহিত্য। এখানে সুলাইমান আলাইহিস সালাম আসছেন রাজদরবারে, মিটিং শুরু হয়েছে। এমন সময় সুলাইমান বলতেছেন ওয়াতাফাক্কাদাত তায়রা, ওই পাখিটিকে খোঁজা শুরু করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বসে বসে চারিদিকে তাকাইতেছে, পাখি দেখতেছে। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, দেখে আর বলে কি হলো, হুদহুদকে কেন দেখছি না? আম কানা মিনাল গায়বিন, হুদহুদ কি আজকে অনুপস্থিত কিনা? হুদহুদ অনুপস্থিত কিনা? এই সুলাইমান আলাইহিস সালাম এখানে উপস্থাপন করতেছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন লা উআযযিবান্নাহু আযাবান শাদীদান, আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা জবাই করে ফেলবো, অথবা তাকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসতে হবে। একজন এখানে উপস্থাপন করতেছেন, যিনি মঞ্চের সভাপতি, তিনি বলে যাচ্ছেন ফামাকাসা গায়রা বাঈদ, হুদহুদ ওই পাশে আরেক পাশে আছে, বসে আছেন। মন্ত্রী সাহেব আরেক জায়গায় ওই পাশে ফামাকাসা গায়রা বাঈদ, কাছে কিনারে বসে রয়েছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, শুনতেছে এখান থেকে। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিদ বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন।
সুন্দর করে আস্তে করে চলে আসছে বাদশার সামনে, এসে বলতেছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি তো এমন কিছু বেষ্টন করে আছি যেটা আপনি বেষ্টন করে রাখেন নাই, আপনার খবর নাই। ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, সেই সাবা রাজ্য থেকে আমি অনেক সুন্দর সুন্দর খবর নিয়ে আসছি। দেখেন এই হুদুদের উপস্থাপনাটা, হুদুদের বর্ণনাটা, যে হুদহুদ কেমন করে সেই দরবারের মধ্যে সুন্দর করে উপস্থাপনা করে দিল। প্রথম সুলাইমান আলাইহিস সালাম উপস্থাপন করলেন, এবার হুদুদ উপস্থাপনা করলেন। হুদুদ সব বর্ণনা দিয়ে দিয়েছেন, একেবারে সাবা রাজ্যের বিস্তারিত বর্ণনা সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি আমার পক্ষ থেকে এজহাব বিকিতাবি, আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও। হুদুদকে বললেন চিঠি নিয়ে যাও, চিঠিটা নিয়ে তার সামনে রাখো, তারপরে তুমি লক্ষ্য করো যে তারা এই চিঠি পাওয়ার পরে কি করে। তারপরে এই চিঠি পৌঁছে গেল, পৌঁছার পরে এবার সাবা রাজ্যের রানী সেটা উপস্থাপন করতেছে। এই যে সার্বিক অবস্থাগুলো, এটাকে যদি আপনি একটা মঞ্চে অভিনয় করেন, সুন্দর করে চরিত্র দিয়ে ফুটাই তোলেন, দেখবেন যে এটা উন্নত মানের একটা সাহিত্যিক অবস্থান। সুবহানাল্লাহ। এজন্য এই বিষয়ের উপর আত-তাসবিরুল ফান্নি ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের শৈল্পিক সৌন্দর্য, এই বিষয়ের উপর অনেক বই রচনা হয়েছে, পৃথিবীর অনেক সাহিত্যিক বই লিখেছেন। তন্মধ্যে এই ঘটনাটাকে, এই সূরা আন-নমলের এই সুলাইমান আলাইহিস সালামের উপস্থাপনাটাকে তারা এক নম্বরে রেখেছেন, যে সাহিত্যিক, কোরআনের সাহিত্যিক চিত্রায়ন, যে কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। অর্থাৎ কোরআনে কারীমকে আল্লাহ পাক এমন এক কিতাব নাজিল করছেন, এটা যদি বড় পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিক সে যদি এটা হাতে পায়, সে দেখবে যে আমার সাহিত্য তো এটার তুলনায় কিছুই না। দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার যদি কোরআন হাতে পায়, সে কবে আমার ডাক্তারই তো এটার সামনে কিছু না। দুনিয়ার সবচেয়ে বড় ভাষাবিদ, পণ্ডিত যদি হাতে পায়, তো বলবে যে আমার ভাষা বিজ্ঞান, আমার জ্ঞান, ফিলোলজি এটার সামনে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনে কারীমটাকে নাজিল করেছেন।